চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি মৃত্যুর আগের দিন পর্যন্ত যতদিন আমার থেকে প্রাণ আছে, যতদিন আমার থেকে শ্বাস থাকবে, আমি ততদিন মানুষের কাছে থাকবো, মানুষের কাছে থাকার চেষ্টা আমি করব। মাছ যখন পানি ছাড়া বাস করে না, আমি একজন মানুষ হিসেবে মানুষ ছাড়া বাস করার সুযোগ আমার নাই। গত নির্বাচনে যখন আমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, আমার ভাই বোন সবাই বলছে পাসপোর্ট দাও, তোমার আর টাকার দরকার নাই, তোমার বিদেশ নিয়ে আসবো। আমি বলছি আমার বিদেশ যাওয়ার দরকার নাই, বিদেশ গিয়ে আমি ওই দেশে গিয়ে টাকা আমার মতো মানুষের সম্ভব না। আমি আসি মানুষের সাথে, আসি মানুষের সাথে আমি থাকতে চাই। আমি কি আজকে মনে করতাম পৃথিবীর যে কোনো উন্নত দেশে আমি আমার বউ বাচ্চা নিয়ে আরামসে জিন্দিগি কাটাতাম। ইনশাল্লাহ আমি আজকে যদি মনে করি আমি এক সপ্তাহের মধ্যে আমি বিদেশে যে কোনো দেশে যাইতে পারি, আমি আরামে এসে জিন্দিগি আমি কাটাতে পারি। কিন্তু বানিয়াচুরের মানুষকে রেখে আমি কোথায় যেতে চাই না, আমি যাইও নাই, আমি যাই নাই। আমি ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগ করেছি 28 বছর, উপজেলা চেয়ারম্যানই করেছি, বিআরডিবির ভাইস চেয়ারম্যান, বিআরডিবির চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এটাই হচ্ছে আমার জীবনের কাল। আবার যদি উপজেলার চেয়ারম্যান হয় তো অনেকের ঘুম হারাম হয়ে যাবে, যে কারণে আমার বিরুদ্ধে আমি চক্রান্ত ষড়যন্ত্র আর বানিয়াচোর নেতৃত্ব শূন্য করার চক্রান্ত। আজকে যখন স্বতন্ত্র নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এইবারে নির্বাচন আমি কোনো মার্কা দেব না, উন্মুক্ত করে দিলেন এবং এও বললেন 15 বছর যাবত আমার দল ক্ষমতায়, যান আপনারা নির্বাচনে মানে যান, যার জন্য বলতে আছে যাচাই করে নির্বাচিত হয়ে আসেন, আমার কোনো আপত্তি নেই, মার্কা আমি দেবো না। সেই কারণে আমি সাহস করছি যে 2009 যখন মানুষ আমাকে চিনতো না, জানতো না, আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস যেখানে দলীয় কোনো মার্কা নাই, দলের নেতা কর্মীর যেহেতু প্রেশার নাই, ইনশাল্লাহ বানিয়াচুরের মানুষ আমাকে বিগত দিনে ভুলে নাই, আগামী নির্বাচনও ভুলবে না আমার বিশ্বাস। আমি যখন গ্রামে যাই, মাঠে ময়দানে ঘুরাই, মানুষের একটাই কথা, একটাই দাবি। গত নির্বাচনে ভোট দিয়েছিলাম, সেই ভোট আমরা রাখতে পারি নাই। গত নির্বাচনে ভোট দিতে চেয়েছিলাম, ভোট কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র মাস্তানদের কাছে আমরা কিন্তু হেরে গিয়েছিলাম। এইবার মাস্তানি চলবে না, এইবার চক্রান্ত ষড়যন্ত্র নাই, ভোট আপনাকে দেব এবং আপনি বানিয়াচুরের প্রপারে ভোট ইনশাল্লাহ মানতে হবে না, বাইরের 11 ইউনিয়ন ভোট দিয়ে আমরা আপনাকে নির্বাচিত করবো। বানিয়াচুরের বাইরের অবস্থানটা এই জায়গা, সেইখানে আমি সাহস করেছি যে আমার জীবনের শেষবার আমি শেষবারের মতন আমি একটা নির্বাচন করতে চাই। আমার বয়স প্রায় 60 ফুটায়, আগামী 5 বছর পরে হয়তো আমার পক্ষে সম্ভব না। কারণ আপনারা দেখেন এই বানিয়াচুর উপজেলা এত বড় উপজেলা, মাত্র মাঠটা পাওয়ার পরে সময় পাই 13 দিন। আজমিরিগঞ্জের লাগেও 5টা ইউনিয়নের জন্য বরাদ্দ 13 দিন, শাস্তাগঞ্জ 3 ইউনিয়নের জন্য বরাদ্দ 13 দিন, আর 15টা ইউনিয়নের জন্য বরাদ্দ 13 দিন। 3 মাস যাবৎ চানের মতো ঘুরতেছি, এরপর অনেক জায়গা এখনো যেতে পারি নাই, হয়তো আমার পক্ষে সম্ভব না। এটাই শেষ নির্বাচন। আমি আমার চলাফেরা বিচার সালিশ করতে গিয়া আমার আচার আচরণের কথাবার্তা ইশারা ইঙ্গিতে যদি কারো মনে কষ্ট দেওয়া থাকে, আমি সকলের কাছে করে দিলে ক্ষমা চাই। আপনারা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখে আগামী 8 তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে, যেহেতু মুক্ত নির্বাচন, আমি এই বারোমালার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার ভাই, আপনারা আমার বাতিজা, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাতিজা। এই বারোমাল্লার মুরব্বী আর 7 মোল্লার সরকার হিসাবে আপনারাই আমাকে নির্বাচিত করেছেন, 3 মোল্লার সরকার হিসাবে আপনারাই আমাকে নির্বাচিত করেছেন। এই 3 মোল্লা সরকারি করতে, 12 মোল্লা সরকারি করতে, 7 মোল্লা সরকারি করতে গিয়ে অনেক বিচার সালিশ আমি করেছি। বিচার সালিশ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে ইচ্ছাকৃত ভুল ত্রুটি ভাই আমি করি নাই, অনিচ্ছাকৃত ভাবে আমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে, মিথ্যাকে পরাজিত করতে গিয়ে হয়তো কারো মনে কষ্ট হতে পারে, কারো মনে আঘাত দিতে পারে, কারো মনে হয়তো আঘাত পেয়ে থাকতে পারেন। আমাকে আল্লাহর সব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন নামাজ পড়ি, নামাজের মহল্লায় যাই আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বিচারটা যে করলাম যদি হক খালার মধ্যে বিচার করে থেকে আল্লাহ তুমি বিচারটাকে কবুল করিও, আর যদি ভুলবশত কোনো কারণে ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিও। আমরা এইভাবে চলার চেষ্টা আমি করেছি। দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, সাথে আছি। আমার বিচার সালিশ সহ কথাবার্তায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে পুনরায় তোমার সুন্দর দৃষ্টিতে দেখে আগামী 8 তারিখের নির্বাচনে এই বারোমাল্লা তো আমার যার এখন কোনো প্রার্থী নাই, প্রার্থী আছে, আমার কি আপন কোনো প্রার্থী আছে আপনাদের কাছে? যেহেতু আপনাদের এই বারোমাল্লার মধ্যে আপন কোনো প্রার্থী নাই, আমিও তো আপনাদের আপন। আপনারা আমাকে খাদেম হিসাবে 7 মোল্লার দায়িত্ব দিচ্ছেন, 12 মোল্লার দায়িত্ব দিচ্ছেন, যেহেতু আপনাদের খাদেম হিসাবে দিচ্ছেন, আর একটাবার উপজেলা চেয়ারম্যান হিসেবে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ আমাকে দেন। আমি আল্লাহ সকলের কাছে আর একটা বড় বুদ্ধি চাই,
আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মিটিং এর পরে হয়তো আমার সাথে আপনাদের আর দেখা হবে না, কারণ 15টা ইউনিয়ন আমাকে যাইতে হবে। আমি আমার প্রার্থীতাটা আমি আপনাদের কাছে সমঝাই দিলাম। দয়া করে দলমত নির্বিশেষে আমার প্রার্থীতা আপনারা গ্রহণ করিয়া আগামীকাল থেকে আপনারা নির্বাচনে ঝাঁপাই পড়তা, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। এখন আপনাদের